আবারও চলে এসেছি আরেকটি নিরামিষ পদ নিয়ে। আজকে আমি করছি মুগ ডাল দিয়ে তেঁতোর ডাল। কী দিয়ে তেঁতো করছি দেখাচ্ছি। প্রথমে আমি পরিমাণ মতো মুগ ডালটা নিয়ে নিয়েছি, একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি ভালো করে। হালকা সুন্দর ডাল ভাজা গন্ধ বেরিয়ে গেলেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো। সবাই কেমন আছেন? আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন আপনারা। আমি জানি আপনারা আমার রান্না দেখতে পছন্দ করেন, অনেক ভালোবাসেন। আরও ভালোবাসা দিয়ে যান, প্রচুর শেয়ার করুন, লাইক কমেন্ট করুন। আমি আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে নিয়ে আসবো। এইটা আমাদের সনাতনী বাঙালিদের বহু পুরানো একটি রান্না। কত কম মশলায়, বলতে গেলে মশলা ছাড়াই বাড়ির সামান্য উপকরণ দিয়ে এত সুস্বাদু একটা রান্না করা যায়, সেটাই আজকে শেয়ার করছি। আমার খুব সুন্দর একটা ডাল ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আমি ডালটা খুব ভালো করে ধুয়ে রেখে দেবো। এখানে একটা কথা প্রসঙ্গত বলে রাখি, ডালটা যেহেতু ভেজেছি, ডালটা কিন্তু প্রচণ্ড গরম আছে, এর মধ্যে হাত ঢুকিয়ে দেবেন না, হাত কিন্তু পুড়ে যাবে। ওই কড়াইতে ডালটা খুব ভালো করে ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে সামান্য হলুদ, তো এইটা দিয়ে আমি ডালটাকে কড়াই সেদ্ধ বসাবো। কেন মুগ ডালের টেস্ট সবসময় ডালটা ফাটা ফাটা থাকলেই ভালো হয়, বেশি গলে গেলে খুব একটা ভালো লাগে না। তো আমি এটা কড়াইতেই সেদ্ধ বসাচ্ছি। আর পরিমাণ মতো জল দিয়ে কড়াইয়ে সেদ্ধ বসিয়েছি, কুকারে দিইনি, কেন কুকারে দিলে একটু গলে যাবে। আর কুকারে যদি দিতে চান, সিটি পড়ার আগেই কিন্তু বার করে নেবেন। মুগ ডাল তো একটুখানি ডাঁটো ডাঁটো থাকলে টেস্টটা ভালো হয়। এই গ্যাঁচাগুলো আমি ফেলে দেবো। ডাল বানাবো বলছিলাম, এই যে নিয়ে নিয়েছি উচ্ছে। এটাকে একটুখানি নুন আর হলুদ দিয়ে আমি মাখিয়ে রাখবো। সামান্য পরিমাণে নুন নিয়েছি আর হলুদ নিলাম। এবার আমি এটাকে সুন্দর করে মাখিয়ে রেখে দেব। ডালটা দেখুন কড়াইয়ে সেদ্ধ করেছি, তো সম্পূর্ণ গলে যায়নি, দেখাচ্ছি। বলতে পারেন হাফ টেবিল স্পুন তেল আমি নিলাম। ইচ্ছা করলে আপনি 1 টেবিল স্পুনও নিতে পারেন। এটা আমি সর্ষের তেল নিয়ে নিলাম। এবার এই তেলটা ভালো করে গরম হয়ে আসুক, ফিরে আসুন। তেল গরম হয়ে গেছে, আমি অল্প পরিমাণে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। চাইলে রাঁধুনি ফোড়ন দিতে পারেন, রাঁধুনি ফোড়ন দিলে এই ডালটার টেস্ট খুব সুন্দর হয়। আর দেখুন হাফ টিস্পুন মতো আদা বাটা, এটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার আমি যে উচ্ছেটা হলুদ নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেইটাকে একটু হালকা এবার আমি এই উচ্ছেটাকে এই আদা আর ফোড়নে একটু হালকা ভাজা করে দেব। এই ডালটা অনেক রকমভাবে রান্না করা যায়, আপনারা কীভাবে করেন আমাকে অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। উচ্ছেটা হালকা ভাজা হোক, আমি একটু আঁচটা বাড়িয়ে দেবো। উচ্ছেটা আমি হালকা ভেজে নিচ্ছি এই ফোড়ন আর আদা বাটাটার মধ্যে। এখন হালকা ভেজে নিচ্ছি, খুব বেশি কড়া করে ভাজবো না। বেশি কড়া করে ভাজলে কিন্তু ডালের টেস্টটা, অনেকেই ভাজে একদম, একটু হালকা লাল হবে, অবশ্যই কাঁচা কাঁচাটা থাকবে না। আমার এখানে জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। এই যে উচ্ছেটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি ডালটা এর মধ্যে ঢেলে দেবো।
এই ডালটা খুব বেশি পাতলা হয় না, এরকমই কনসিস্টেন্সি থাকে। এবার এই ডালটা একটা ফুট, বড় ফুট চলে এলে আমি গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে ঠিক 5 মিনিট কুক করবো। কেন উচ্ছেটা অলরেডি আমি হালকা ভেজে নিয়েছি আর নুন হলুদে ভেজানো ছিল, তো হালকা একটুখানি কুক হবে। তাহলে এবার পুরো ফুট এসে গেছে, এবার আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি, ঢাকবো না। উচ্ছেটা সেদ্ধ হয়ে গেলে আমি নুনটা দেখে, অনেকে একটু মিষ্টি খান এই ডালে, দিতেই পারেন, অনেকে ঘিও খান, দিতে পারেন, আমি নামিয়ে দেবো। 5 মিনিটও হয়নি আমার, কিন্তু দেখুন উচ্ছেটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে পুরো। এবার আমি জাস্ট একটু নুনটা দেখে আমি কিন্তু ডালটা নামিয়ে দেব। নুন একদম ঠিক আছে, চাইলে আপনারা ঘি দিতে পারেন, চাইলে আপনারা একটু মিষ্টিও দিতে পারেন। একদম রেডি আমার উচ্ছে দিয়ে আজ মুগের তেতো ডাল, মুগ দিয়ে উচ্ছে দিয়ে আজ মুগ উচ্ছের ডাল, তেতো ডাল। আমার তো এটা দারুণ প্রিয়, আপনাদের কারোর প্রিয় কিনা অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সাথে আমার রান্নাবান্না দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই ভালোবাসা জানিয়ে যাবেন। আমি পৌলমী এতক্ষণ ছিলাম আপনাদের সাথে। আমার উচ্ছে দিয়ে ডাল মুগের সম্পূর্ণ রেডি, একদম ধোয়া ওঠা ডাল। অবশ্যই এটা এত গরম খাবেন না, হালকা একটু ঠান্ডা হোক, তারপর গরম ভাতে দিয়ে খান। আশা করি ভালো লাগবে সকলের। এই রেসিপিটা আপনাদের সকলের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যা বলি আগে এখনও বলছি, সব সময় বলছি, ভালো ভালো খাবার খাবেন, ভালো ভালো রান্না করবেন, আর অবশ্যই হোমমেড খাওয়ার চেষ্টা করবেন। আমি পৌলমী, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল পৌলমীকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে যারা দেখছেন পৌজ উইকেন্ড ডেজায়ারটা সাবস্ক্রাইব করে দেবেন, ভালোবাসা জানিয়ে যাবেন। অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। আজ তাহলে আসি।